আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আর আমি মোহাম্মদ আল আমিন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কত করে বেচা হলো। পাটটি বিক্রয় হয়ে গিয়েছে। কত বললো ভালো বুঝতে পারলাম না। তো আপনারা যে পাটটি দেখছেন, পাটটি কিন্তু চমৎকার কোয়ালিটির পাট। আর আজকে 25শে নভেম্বর মঙ্গলবার আমি চলে এসেছি আমাদের সেই বিখ্যাত চাষকইর হাটে। এখানে দেখছি পাট বিক্রয় হচ্ছে। পাট অল্প পাট এসেছে আজকে হাটের দিন। তো কেমন দাম যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সবাই দেখতে থাকুন। যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে রাখুন। তো দেখি কেমন দাম যাচ্ছে আজকে পাটের, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধীরে ধীরে পাটের সিজন শেষ হয়ে যাচ্ছে। হাটে এখন পাট খুবই অল্প পরিমাণে পাট দেখা যায়। আজকে 4 থেকে 5 গাড়ি পাট এসেছে বিক্রয়ের জন্য, আমি দেখেছি। তো এটা কেমন দামে বেচা কেনা হলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, শেষ পর্যন্ত দাম পেয়ে যাবেন। 250 টাকা, মানে 4250 টাকা বিক্রয় হলো পাটটি, আমরা দেখতে পেলাম। কে ভাই কত বেচা হলো? 240, 4240 টাকা ওই পাটটিও বিক্রয় হলো, যে পাটটি চলে গেল। আর যে পাটটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এটা কিন্তু 4250, মানে হয়তো 10 টাকা কম দিয়েছে। তার মানে ভালোই দাম রয়েছে দেখছি। পাটের দাম কিন্তু ভালো বোঝা যাচ্ছে। শেষ বেলায় দামটা ভালো ধরেছে। পাটগুলোর কোয়ালিটিও কিন্তু দারুণ। বিক্রয় হয়ে গিয়েছে, চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। যে ঘরে তারা বিক্রয় করেছে সেখানে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখানে একটা পাট আমরা দেখছি বিক্রয়ের জন্য এসেছে। একটু দেখবো কেমন দামে তারা বিক্রয় করে। 4170 টাকা, মানে 170 টাকা পর্যন্ত দাম দিয়েছে বিক্রেতা। এখনও একটু মন সম্মত হয় নাই। সে ভাবছে 200 টাকা, মানে 4200 টাকা পর্যন্ত দাম হবে। দেখা যাক সে শেষ পর্যন্ত বিক্রয় করে কিনা। যদি বিক্রয় করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত বিক্রেতা রাজি হয়ে গিয়েছে। 170 টাকা, মানে 4170 টাকায় বিক্রয় হয়ে গেল পাটটি। তো এটাই হলো পাটহাটা। আর পাটহাটায় পাটের আমদানিটা একদমই নেই, কারণ একদম সিজন শেষ। এখন অল্প কিছু সংখ্যক লোক 2-1 গাড়ি করে পাট আনছে, বিক্রয় হচ্ছে। আজকে সর্বোচ্চ বিক্রয় আমি দেখলাম 4240 টাকা, মানে 250 টাকাই বলা চলে। আরও হয়তো ভালো কোয়ালিটির পাট হলে কিছু টাকা বেশি কম বেশি হতো। তো এখানে একটা গাড়ি পাট আমরা দেখছি, বেশ বড় পাট, এবং এখানে অনেক পাট রয়েছে এই গাড়িতে। দেখব কেমন দাম তাদেরকে বলেছে, একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখতে থাকুন ইনশাআল্লাহ। কেমন আছেন? দাম টাম বলছে কত? 4100-4200 এরকম বলছে। সর্বোচ্চ 4200 বলছে। 4200। কোন এলাকা থেকে আসছেন? এটা নাদর সৈয়দপুর। নাদর সৈয়দপুর। আপনাদের কেনা পাট নাকি? না, এটা বাড়ি। আচ্ছা আচ্ছা। শেষ বেলা অনেক পাট আনছেন তো। এখন তো শেষ, সিজন শেষ। তাহলে 4200 পর্যন্ত সর্বোচ্চ বলছে। 4200 সর্বোচ্চ বলছে। দেখেন কি অবস্থা হয় বেচা কেনা করে। আসসালামু আলাইকুম। এখন কম বেশি দরে। হ্যাঁ হ্যাঁ। এক গাড়ি থেকে আরেক গাড়িতে ট্রান্সফার হচ্ছে। বিক্রয় হয়েছে কি না জিজ্ঞাসা করব, জানার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফাঁকে বলে রাখি, আপনারা কিন্তু দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিই। আজকে চাষকর হাটে আমরা চলে এসেছি মঙ্গলবার 25 নভেম্বর।
কিছু পাট আমরা দেখছি বিক্রয় হচ্ছে। পাটের আমদানিটা কমে গেছে, দাম মোটামুটি ভালোই রয়েছে। আজকে সর্বোচ্চ দাম দেখলাম 4240 বা 250 টাকা পর্যন্ত। ভালো কোয়ালিটির পাট হলে হয়তো তার থেকে আরও কিছু দাম বাড়তো। তো যে কোয়ালিটির পাট আমাদের হাটে এসেছে সেই অনুযায়ী 4240 টাকা পর্যন্ত আমি দেখেছি। এই পাটটির দাম কেমন হয় একটু আমরা দেখব, অপেক্ষা করতে থাকি। আপনারা দেখতে থাকুন, জেনে যাবেন ইনশাআল্লাহ। দুই গাড়িতে এসে মনে হয় এক গাড়িতে ট্রান্সফার করে এখন আবার বাজছে পাটগুলো। তারপরে বিক্রয়ের জন্য ক্রেতারা দেখছে, বিক্রেতা দামাদামি করবে। কত দাম তাদেরকে বললো শেষ পর্যন্ত দেখি আমরা জানবো। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লিখে জানাবেন। আপনাদের স্থানীয় হাটে কেমন দাম যাচ্ছে পাটের সেটিও লিখে জানাবেন, যেন সবাই জানতে পারে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হাটের নাম বললে কিন্তু সবাই চিনে যায় যে চাষকৈর হাট, এটা নাটোর জেলার অবস্থিত। আড়াইশো পর্যন্ত বলেছে শুনলাম, মানে 4250 টাকা। বেচছেন নাকি কাকা? কত হচ্ছে? 250? সর্বোচ্চ 250 বলছে না? কোন এলাকার পাট? যেমনটি শুনছিলাম 250 টাকা পর্যন্ত দাম হয়েছে, বিক্রেতা বলল। সে এখনো বিক্রয় করে নাই, দেখা যাক কেমন দাম হয়। সর্বোচ্চ দাম হয়েছে আমার জানা মতে পাটটির 250 টাকা, কম না আজকের বাজার অনুসারে। কিন্তু বিক্রেতা ভাবছে হয়তো আরও বাড়বে, কারণ তার জিনিস, তার ভাবনাটা অবশ্যই মূল্যায়ন করতে হবে। তো সে চেষ্টা চালাক, দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় সে বিক্রয় করে। আমি যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো যে কত টাকায় সে বিক্রয় করলো।